সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি কিন্তু অনেক সুন্দর। যারা দক্ষিণাঞ্চলে থাকেন তারা কিন্তু এটা অবশ্যই চেনেন। আর এটা কিন্তু সুন্দরবনের একটি ঐতিহ্যবাহী, এটাকে ফল বলে। এটা কিন্তু সবাই চিনি আমরা, আসলে যারা সুন্দরবন অঞ্চলে থাকেন তারা কিন্তু এটা অবশ্যই চেনেন এবং জানেন এটা কি। তবে অনেকে হয়তো এটা চিনতে নাও পারেন, কারণ এটা সব জায়গায় কিন্তু এটা সচরাচর পাওয়া যায় না। তো যাই হোক, আমরা যেহেতু দক্ষিণাঞ্চলে থাকি তো এটা যে খাবো না তা তো হয় না। তো দেখুন, এটা কিন্তু সুন্দরবনের কেওড়া ফল বলে। আর এটা কিন্তু টক, খুব টক এটা খেতে। আর এইটা দিয়ে কিন্তু আজকে আমি সুন্দর একটি রেসিপি করব, টকের রেসিপি। আজকে এটা দিয়ে কেওড়ার খাটা রান্না করব। যারা টক কিছু খেতে পছন্দ করেন, যাদের মুখে কোনো রুচি লাগে না, তখন দেখবেন এই ধরনের টক রান্না করলে আপনাদের মুখের রুচিটা ফিরে আসবে। তো দেখুন, আমি প্রথমে এগুলো, এই যে বোটাটা আছে এটা এইভাবে ছাড়িয়ে নিতে হয়। তো আমি এটাকে কিন্তু এইভাবে ছাড়িয়ে নিব। তো যাদের মুখে রুচি থাকবে না তারা কিন্তু এটা রান্না করে খেতে পারবেন। আর এটা খেলে কিন্তু মুখের রুচি আপনার ফিরে আসবে। আর এটা দিয়ে কিন্তু প্লেট প্লেট ভাত খেতে পারবেন। এটা তো আমার খুবই পছন্দ। এটা যেদিন রান্না করি আমার খুবই খেতে ভালো লাগে। আমি কিন্তু এটাই খাই, আমার এতটাই ভালো লাগে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এটা খুব সহজে রান্না করতে পারবেন। আর এটা রান্না করা খুবই সহজ, বেশি কিছু লাগে না রান্না করতে। আর এটা মশলাপাতি ছাড়াই রান্না করতে হয়। আর এটা রান্না করা খুবই সহজ। আমি আজকে আপনাদের যেভাবে দেখিয়ে দিব, এটা রান্না করতে পারলে আপনারা খেয়ে যে এতটা মজা পাবেন আর মুখের রুচিটা সঙ্গে সঙ্গে ফিরে আসবে। তো বন্ধুরা, কিভাবে আমি রেসিপিটি করব তাহলে চলুন দেখে নিই। তো সর্বপ্রথম আমি এখানে একটু পানি দিয়ে নিচ্ছি। আমি এখানে হাফ লিটারের মতো পানি দেব। তো আপনারা পানির পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, কারণ এটা যতটুকু ঘনত্ব রেখে খাবেন ঠিক ততটুকু পানি দিতে পারেন। তো দিয়ে দেখুন, আমি এখানে হাফ লিটার পানি দিয়েছি। আর দিয়ে এখানে প্রায় 250 গ্রামের একটু বেশি, 250 গ্রামের মতোই নিয়েছি আমি এখানে কেওড়া। তো এটার পরিমাণটাও বুঝিয়ে দেওয়া লাগবে না, মানে এটাও আপনারা পরিমাণটা বুঝে নিতে পারবেন হালকা করেই। আমি এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি, কালারটা দেখতে ভালো লাগবে সেই জন্য। তো দেখুন, এটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। বলক আসার পরে দেখবেন এই কেওড়ার গাগুলো এরকম ফেটে ফেটে আসবে আর এটা সেদ্ধ হয়ে যাবে। বেশি সেদ্ধ করলে দেখা যাচ্ছে বীজটা এখান থেকে বের হয়ে আসবে, আর তখন কিন্তু সমস্ত পানিতে বীজটা ছড়িয়ে যাবে। তো দেখবেন যখন কেওড়াটা এরকম ফেটে আসছে তখন মনে করতে হবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। বেশি সময় লাগে না, বলকটা আসার কিছুক্ষণ পরে দেখবেন এটা ফেটে যাচ্ছে। ফেটে গেলেই বুঝবেন যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এটাকে আমি নামিয়ে দেখুন একটি ছাঁকনিতে একটু ঢেলে নিব। আর ঢেলে একটু ঠান্ডা করার জন্য আমি এটা রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হলে আমি এটাতে দেখবেন বীজগুলোকে বের করে নেব। তো দেখুন যে হালকা ঠান্ডা হয়েছে আর এখন বীজগুলোকে বের করে করে নিচ্ছি এভাবে। তো দেখুন এর যে বিচিটা, এটা কিন্তু ফেলে নিতে হয় এভাবে। তো বিচিটা না ফেলেও কিন্তু রান্না করতে পারেন, সেটাও কিন্তু হয়। তো সেটা আমি আলাদাভাবে অন্য এক সময় দেখাবো যে বীজ সহ কীভাবে রান্না করতে হয়। তো আজকে যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি। এটা এভাবে রান্না করলে খুবই ঝামেলা থাকে না, একদম ঝামেলা ছাড়া আপনি এটা রান্না করে নিতে পারবেন। তো একটু গরম গরম অবস্থায় আমি বিচিগুলো ছাড়াচ্ছি, হাতটা একটু পুড়ে পুড়ে আসছে। তো দেখুন, আমি এইভাবে বিচিগুলোকে ছাড়িয়ে নিব। বিচিগুলোকে ছাড়িয়ে একটু পানির ভিতরে হালকা করে ধুয়ে নিব, মানে যে পানিতে যে আমি সেদ্ধ করছি এই পানিতেই আমি বীজগুলোকে একটু ধুয়ে নিব। তো ধুয়ে নিয়েছি। আর এখন দেখুন যে ধুয়ে নিয়ে যে এই যে আমি খোসাটা রেখেছি, এই খোসার ভিতরে কিন্তু এই কেওড়ার যে টকটা মানে শাঁসটা থাকে। এই দেখুন, ঘনত্বটা দেখলে বুঝতে পাচ্ছেন যে এই কেওড়ার যে মানে এর পিউরিটা বের হচ্ছে, যে পিউরি থাকে। তো এটা দেখুন এইভাবে একটু মানে কচলে কচলে নিব। তো নিয়ে একটু পানি দিয়ে আমি কিন্তু এটা ধুয়ে এর যে পিউরিটা আছে এটা কিন্তু সম্পূর্ণ বের করে নেব। তো এই টকটা রান্না করার জন্য কিন্তু এইভাবেই কিন্তু রান্না করার জন্য এই পিউরিটা এইভাবে বের করে নিতে হয়। তো দেখুন, আমি এভাবে একটু চটকে চটকে নিচ্ছি, পিউরিটা খুব সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। আর এভাবে আমি এই খোসাটা এভাবে ফেলে দিব। তো দেখুন, এইভাবে ছাঁকনির উপরে দিয়ে এটা এইভাবে বের করে নিলে দেখা যাচ্ছে কোনো খোসাটা আর যাবে না টকের ভিতরে। আর এটা রান্না করলে খুব পরিষ্কারভাবে রান্নাটা করা হবে আর এটা খাওয়ার সময়ও খেতে ভালো লাগবে। তো আমি দেখুন এগুলোকে
এই যে খোসাগুলোকে এখন ফেলে দেব, ফেলে দিয়ে এখন কিভাবে রান্না করব সেটাই আপনাদের দেখাবো। তো এই টকটা রান্না করলে কিন্তু মানে বাসায় ছোট বড় যেই থাকুক না কেন তার কিন্তু খেতে এটা খুবই ভালো লাগবে এবং পছন্দ করবে। তো দেখুন এর ঘনত্বটা কেমন আসছে, আপনারা চাইলে এর থেকেও ঘন করে রান্না করতে পারেন, কিন্তু এটা যত পাতলা হবে খেতে কিন্তু তত ভালো লাগবে। তো দেখুন রান্না করার জন্য আমি এখানে কিছু চিংড়ি মাছ নিয়েছি, 1 মুঠোর মতো চিংড়ি মাছ নিয়েছি। এখানে খুব বেশি চিংড়ি মাছ লাগে না, তো আমি 1 মুঠোর মতো চিংড়ি মাছ নিয়ে এখানে একটু পানি দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে জাল করে নেব। তো এখানে কিন্তু কোনো মশলাপাতির প্রয়োজন নেই, আর এটা কিন্তু কোনো মশলা লাগে না। টক জিনিস কিন্তু রান্না করতে কিন্তু এটার ভিতরে কোনো মশলা যায় না। আসলে অনেকে দেখা যাচ্ছে আদা রসুন অনেক কিছুই দেয়, তবে এটা কিন্তু দিলে ভালো লাগে না। তবে যার যার অনেকের আছে না রুচিতে ভালো লাগে সে দিতে পারেন, তবে টকের ভিতরে কোনো মশলা আসলে যায় না। তো দেখুন আমি এইটা এমনি এই যে হাত দিয়ে এভাবে একটু চটকে নেব। চিংড়ি মাছগুলোকে সিদ্ধ করার পরে একটু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে একটু লবণ দিয়ে এখন কিন্তু এটাকে খুব ভালো করে একটু কচলে দেখুন এইভাবে চিংড়ি মাছগুলোকে একটু ভেঙে নিয়েছি। ভেঙে নিয়ে এখন যে কেওড়া যে পিউরিটা করে রেখেছিলাম পানির সঙ্গে সেটা কিন্তু এখন দিয়ে দেব, আর একটু সামান্য পানি দিয়ে দেব, কারণ এটা কিন্তু জাল করতে হবে বেশ অনেক সময় ধরে, যার জন্য দেখা যাচ্ছে আমি আর একটু পানি না দিলে ঘনত্বটা বেড়ে যাবে আর একটু বেশি। তো আমি আর একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে জাল করতে থাকবো। তো তার আগে দেখুন এখানে 8-10টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে শুধু জাল করতে হবে। তো ডাল যেমন বলকে উঠে জাল করতে হয় এইভাবে জাল করে নিতে হবে ডালের মতন। তো এই মানে এই কেওড়ার যে টকটা রান্না করছি খাটাটা, এটা কিন্তু বেশ অনেক সময় ধরে জাল করে নিতে হবে, অন্তত 5-6 মিনিট এখানে খুব ভালো করে জাল করে নিতে হবে। তো দেখুন আমি কেমনভাবে মানে ঘনত্বটা রেখেছি, এরকম ডালের মতো হবে। এটা যত পাতলা হবে খেতে কিন্তু এটা তত ভালো লাগবে। তো এখানে আমি 6-7 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবারে নামিয়ে নিয়ে এখানে বড় সাইজের একটি ইন্ডিয়ান রসুন আছে, যেটা সেই একটা ইন্ডিয়ান রসুন, আর এখানে বড় সাইজের একটি পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এইভাবে একটি ডাল ঘুটনি দিয়ে এইভাবে ঘুটে ঘুটে এই পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালো করে ভেজে নেব ফোড়নের জন্য। তো দেখুন এখন ফোড়ন দেওয়ার জন্য এখানে কিন্তু আপনারা অনেকে টকের ভিতরে শুধু সরিষা দিয়ে ফোড়ন দেয়, তবে ফোড়নটা সরিষা দিয়ে দিলে আমার কাছে অতটা টেস্ট মনে হয় না। যেটাতে বেশি ভালো লাগে সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই পেঁয়াজ আর রসুন দিয়েই কিন্তু ফোড়নটা দিবেন, দেখবেন এটা খেতে খুবই টেস্টি হবে, ভালো লাগবে খেতে। তো আমি এভাবে দেখুন এই ডাল ঘুটনিটা দিয়ে এভাবে ঘুটে ঘুটে দিলে হবে কি এই পেঁয়াজ রসুনটা যখন এই খাটাটা এভাবে দেখুন আমি ফোড়নটা দিয়ে দিব, তখন এটার সঙ্গে খুব ভালো করে মিশে যাবে, যার জন্য কিন্তু এভাবে ঘুটে ঘুটে কিন্তু এটা ভেজে নেওয়া। আর এইখানে থেকে দেখুন আমি যখন এরকম কালার হয়ে আসছে, পেঁয়াজের বেরেস্তার কালার হয়ে আসছে, তখন কিন্তু কিছুটা খাটা উঠিয়ে এইভাবে দিয়ে খুব সুন্দর করে ঘুটে ঘুটে নিচ্ছি, যাতে পেঁয়াজ রসুনের দেখুন একটা ঘনত্বটা কি সুন্দর আসছে, এরকম ঘনত্বটা আসবে। আর দিয়ে কিন্তু এখন পুরোটা আমি ঢেলে দিব, টকটা দিয়ে কিন্তু আমার ফোড়নটা দেওয়া হয়ে গিয়েছে কত সহজে দেখুন। আর এটা রান্না করলে কিন্তু এইভাবেই করতে হবে, আর এভাবেই রান্না করলে কিন্তু মজা লাগে। আর চিংড়ি মাছটা অবশ্যই দিবেন, চিংড়ি মাছটা দিলে কিন্তু বেশি খেতে টেস্ট হয়। তো দেখলেন তো কত সহজ এই খাটাটা রান্না করা। তো যারা কখনো খাননি অবশ্যই ট্রাই করবেন, কারণ দেখা যাচ্ছে এই সিজনটায় কিন্তু এই মানে কেওড়াটা বাজারে পাওয়া যায়, আমাদের এই খুলনা অঞ্চলের এদিকে কিন্তু এই কেওড়াটা পাওয়া যায়। তো আপনারা যখনই সামনে পাবেন তখনই কিনে নেবেন, আর এইভাবে রান্না করবেন, দেখবেন কতটা মজা পাবেন। যদি আপনার মুখে রুচি না থাকে দেখবেন সঙ্গে সঙ্গে মুখে রুচি ফিরে আসবে, আর এবং আপনি প্লেট প্লেট ভাত কীভাবে খেয়ে নেবেন কিছুই বুঝতে পারবেন না, এটা খেতে এতটাই টেস্ট লাগে। তো যারা টক জিনিস খেতে পছন্দ করেন এরকম একটু টক রান্না করবেন, দেখবেন তাদের কাছে কতটা মজা লাগবে। তো বন্ধুরা এটা কিন্তু ফোড়ন দেওয়ার পরে আমি একটু এরকম বলক উঠিয়ে নিয়েছি জাস্ট একবার, তারপরে কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে। তবে আপনারা চাইলে কিন্তু আরও ঘন করে রান্না করতে পারেন, তবে ঘন করে রান্না করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। যত পাতলা হবে এটা খেতে কিন্তু ভালো লাগবে, আর এটা কিন্তু খেতে খুবই টক।
তো রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।